আজরাইলকে ডাক দিয়ে বলতেছে, হে আজরাইল, শোনো শোনো, শহীদ বান্দার জীবনটা আমি আল্লাহকে দান করে দিয়েছে, শহীদ বান্দার জীবনটা আমাকে দান করে দিয়েছে। আজরাইল রে, শহীদ বান্দার জান ও আজরাইল তুমি কবজ করতে পারবে না, শহীদ বান্দার জান তুমি কবজ করতে পারবে না। শহীদ বান্দার জান যেহেতু আমার বান্দা আমাকে দান করে দিয়েছে, তার জীবনটা আমার রাস্তায় কুরবানি করে দিয়েছে, এ আজরাইল রে শোনো, শহীদ বান্দার জান তোমার কবজ করার দরকার নাই। আমি শহীদ বান্দার জানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতে আমি আল্লাহ কবজ করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তাহলে সমস্ত নবী রাসূলের জান কবজ করে আজরাইল। আজরাইলের হাত দিয়ে কবজ হয়। যে আজরাইল আপনার কাফের মুশরিকের জান কবজ করে, ওই আপনার ওই ফিরাউনের জান কবজ করেছে, নমরুদের জান কবজ করেছে, বাদশা সাদ্দাদের জান কবজ করেছে, আবার সেই হাতখানা দিয়ে আজরাইল আমার জানটা কবজ করবে। কিন্তু শহীদ বান্দার জান আজরাইল কবজ করবে না, আজরাইল কবজ করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন শহীদ বান্দার জানকে নিজের কুদরতি হাতে কবজ করবে। শহীদ বান্দার কত বড় মর্যাদা দেখে। আল্লাহ যদি যে হাত দিয়ে কবজ করবে শহীদ বান্দার জান, বলেন তার কি আযাব হবে? বলেন তার কি শাস্তি হবে? আল্লাহ নবীর যখন জান কবজ হচ্ছে, আজরাইল আল্লাহ রাসূলের জানটা বের করার জন্য শুধু একটা হাতখানা বুকে রাখছে। আল্লাহ নবী বলতেছে, আজরাইল এত আযাব তুমি আমারে দিচ্ছ? আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে সহজ জান কবজ আর হয় না, সবচাইতে কম আযাব দিয়ে আমি আপনার জানটা কবজ করতে, এটা হলো সবচাইতে সহজ। আল্লাহ নবী বলতেছেন, আজরাইল রে, এই সহজই এত যদি কঠিন হয়, সহজটাই যদি এত কঠিন হয়, একজন মরিচ লাগাচ্ছে 10 হাত পর পর, একজন পাশ দিয়ে যাচ্ছে, ভাই দেখো তো মরিচ লাগাচ্ছি 10 হাত পর পর, ঘন তো হচ্ছে না। ভাই তোমার ঘনই যদি এত ফাঁক হয়, ঘনই যদি তোমার এত ফাঁক, আল্লাহ নবী বলেন, আজরাইল এই সহজ জান কবজ যদি তোমার এত কঠিন হয় রে, আমার মনে হচ্ছে 7 আসমান জমিন আমার বুকের উপরে চাপায় দেছ রে আজরাইল। এই আজরাইল, জান কবজের যত আযাব হয় রে, তুমি আমাকে দিয়ে দাও, আমার উম্মতকে তুমি আযাব দিও না। শহীদ বান্দা এত আপনার মানুষের জান কবজ এত আযাব, কিন্তু শহীদ বান্দা আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে কবজ করবে। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন, একটা পিপিলিকা কামড় দিলে যতটুকু ব্যথা লাগে, সামান্য একটু ব্যথা লাগে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন, শহীদ বান্দার জান কবজ করার সময় ঠিক ওই পিপিলিকার কামড়ের মতো সামান্য একটু ব্যথা লাগবে। জোরে কান সুবহানাল্লাহ। শহীদ বান্দার জান কে কবজ করবে বলেন? 1 নাম্বার ফজিলত আল্লাহ কবজ করবে। এবার 2 নাম্বার আল্লাহ নবী বলেন, সমস্ত নবী রাসূল সহ আমিও যখন মারা যাব, মরে যাওয়ার পরে গোসল দেওয়া হয় কিনা বলেন তো? গোসল দেওয়া ফরজ কিনা বলেন? গোসল দেওয়া ফরজ। মরে যাওয়ার পর গোসল দেওয়া ফরজ। আল্লাহ নবী বলেন, এ আমার সাহাবীরা শোনো রে, প্রত্যেক মানুষকে, নবী রাসূলকে মরে যাওয়ার পর গোসল দেওয়া হয়, আর এই গোসলটা দেওয়া হয় দুনিয়ার সাধারণ পানি। এই পানি আমরা মুসলমান পান করে গোসল দেয়, কাফের মুশরিক তারাও পান করে, তারাও গোসল দেয় এই পানি দিয়ে। এই দুনিয়ার সাধারণ পানি দ্বারা আপনার প্রত্যেক নবী রাসূলকে আপনার গোসল দেওয়া হয়। কিন্তু শহীদ বান্দা যখন মারা যায় রে, এই শহীদ বান্দাকে আপনার এই দুনিয়ার সাধারণ পানি দ্বারা গোসল করানো হবে না, শহীদ বান্দাকে আপনার গোসল করানো হবে বিনা গোসলে, তাদের কবর দেওয়া হয়। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? শহীদ বান্দা যখন মারা যায় তাকে কি গোসল দেওয়া হয় বলেন? গোসল দেওয়া যাবে না। আপনার যেমন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে হানজালা
উহুদের যুদ্ধে আপনার কেবল আপনার বিয়ে করেছে, বাসর ঘর তিনি পালন করেছে, বিবির সাথে বাসর রাত পালন করেছে। তারপরে ফজরের গোসল দিয়ে ফজরের নামাজ পড়েছে, স্বামী স্ত্রী আবারও তারা মিলন হয়েছে। এরপরে আবার হযরতে হানজালা যখন ফরজ গোসল যখন দিতে যাবে, এমন সময় একজন মুসলমান চিৎকার করে বলতেছে, আয়না রাহিব, আয়না রাহিব, কে আছো রে? ও মুসলমান, কে আছো? উহুদের যুদ্ধে আল্লাহর নবী শহীদ হয়ে যায়। উহুদের ময়দানে ঘোষণা হয়ে গেল, আল্লাহর নবী আপনার কিমিয়া নামে একজন কাফের একটা তীর নিক্ষেপ করে দিল। ওই তীরটা আল্লাহ রাসূলের আপনার একেবারে দাঁত ভেদ করে বের হয়ে গেল, আপনার একটা দাঁত শহীদ হয়ে গেল, তীরটা ভিতরে লেগে আছে। আল্লাহর নবী আপনার অজ্ঞান হয়ে পড়ে গেল একটা গর্তের মধ্যে। কাফেরেরা প্রচার করে দিল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদ শহীদ, মুহাম্মদ মারা গেছে, উহুদের ময়দানে মুহাম্মদ মারা গেছে। এই কথা যখন প্রচার হয়ে গেল, নবী নাই রে, নবী, আল্লাহর নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই কথা যখন মদিনায় চলে গেছে, মদিনায় কান্না রোল পড়ে গেছে, মদিনায় কান্না রোল পড়ে গেছে। ছোট ছোট বাচ্চারা বুকের দুধ পান করে না, মায়ের দুধ পান করে না, শুধু কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতেছে। এরপর আপনার এক বুড়ি দৌড়াইছে উহুদের ময়দানের দিকে। আপনার রাস্তায় কাফেরদের সাথে দেখা হয়, কাফেরেরা বলে, ও বুড়িমা কোথায় যাও? তোমার যে স্বামী যুদ্ধে গিয়েছিল, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। এইবার বুড়িমা বলে, কে শহীদ হয়েছে শুনতে চাই না, বলো আমার নবী বেঁচে আছে কিনা। তারপরে আবার যখন আগায় যায়, আবার বলে, বুড়িমা রে, তোমার যে কোনো লাভ হবে না, তোমার স্বামী মারা গেছে, তোমার দুটি ছেলে তারাও শহীদ হয়ে গেছে। এইবার বুড়িমা কেন্দে কেন্দে বলে, এরে কে শহীদ হয়েছে এটা আমি জানতে চাই না, বলো আমার নবী বেঁচে আছে কিনা। এরপরে বুড়িমা দৌড়াইয়া দৌড়াইয়া যখন উহুদের ময়দানে যখন হাজির হয়ে গেছে, এসে দেখে আল্লাহর নবী মারা যায় নাই, আল্লাহর নবী বেঁচে আছে। এইবার বুড়িমা কেন্দে কেন্দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী মারা গেছে কোনো দুঃখ নাই, ছেলে মারা গেছে কোনো দুঃখ নাই, আমার সব চাইতে বড় সান্ত্বনা যে আপনি বেঁচে আছেন। বড় কাম সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রচার যখন হয়ে গেল রে, উহুদের ময়দানে নবী শহীদ, নবী শহীদ। এই কথা যখন হানজালার কানে গেছে, হযরতে হানজালা ফরজ গোসল দিচ্ছিল। এইবার হানজালা বলে, রে কার জন্য গোসল দেব রে, কার জন্য গোসল দেব? তরবারি নিয়ে দৌড়াইছে, নবী যদি না থাকে কার জন্য গোসল দেব? এইবার হযরতে হানজালা পাগলের মতো উহুদের ময়দানে যাইয়া যুদ্ধ করতে করতে কয়েকজন কাফেরকে জাহান্নামে পাঠায়া নিজেও শহীদ হয়ে গেল। আপনার উহুদের ময়দানে ৭০ জন সাহাবী মারা গেল। আল্লাহর নবীর আপন চাচা হযরত আমির হামজা মারা গেল, অনেক লম্বা ঘটনা। তারপরে আল্লাহ রাসূল আপনার শহীদদেরকে জানাজা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, বললেন যে আপনার শহীদদের গোসল দেওয়ানো লাগবে না। তারপরে এমন সময় আপনার হযরতে হানজালার বিবি আপনার উহুদের ময়দানে যাই আল্লাহর নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হানজালাকে গোসল করান, কারণ তার উপরে গোসল ফরজ ছিল, সে গোসল ফরজটা দিতে পারে নাই, হুজুর আপনি তাকে গোসল করান। আল্লাহর নবী সাহাবীদেরকে হুকুম করলেন, এ সাহাবীরা তোমরা হানজালাকে গোসল করাও। সাহাবীরা যখন তাকে গোসল করাইতে যাবে, পানি রেডি, এমন সময় আল্লাহর হুকুমে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালাকে গোসল করানো লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে গোসল করানো দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালাকে ফেরেশতাগণ হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করাইছে। সুবহানাল্লাহ। কিসের পানি দ্বারা? বেহেশতের হাউজে কাউসারের পানি দ্বারা হযরতে হানজালাকে গোসল করানো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালাকে এই দুনিয়ার সাধারণ পানি দ্বারা গোসল করাইতে হবে না। আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে বলেন, আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, আরে নবীর প্রেমে ওয়াজ করুনি দন্ত দেয় ভেলে, নবীর প্রেমে ওয়াজ করুনি
তরুণী দন্ত দেভেলে, আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, আরে হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, আরে গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে, আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। ধরে বলে মারহাবা। আরে নবীর প্রেমের পাগল। এই জন্য 2 নম্বর ফজিলত আল্লাহ নবী বলেন, শহীদ বান্দাকে গোসল এই দুনিয়ার পানি দ্বারা দেওয়া হবে না, শহীদ বান্দাকে বিনা গোসলে তাকে আপনার দাফন কাফন করা হবে। কিয়ামতের দিন শহীদ বান্দা যখন আপনার হাসর মাঠে যখন উঠবে, তার গায়ে যে রক্ত লেগে আছে, যে জায়গায় কেটে গেছে, আল্লাহর নবী বলেন ওই হাসর মাঠে ওই জায়গা থেকে রক্ত বের হবে, তাজা রক্ত, রক্তের রং তো রক্তের মতোই হবে। আল্লাহর নবী বলেন ওই রক্ত থেকে মিশক আম্বরের মতো সুগন্ধি বের হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলি দাদা মাইকে নিয়ে আসেন। মোহাম্মদ শরীফুল ইসলাম প্রবাসী মৃত ইসমাইল, নগদ 500 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে নেন। আরে ইসমাইল মারা গেছে, তার ছেলে বিদেশে এখন। আল্লাহ আল্লাহ জানের ওসিলায় আল্লাহ তার